সবাইকে গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডার বয় মানিক। সবাই ভাবছে এত ভোরে আজকে তাড়াতাড়ি করে উঠলাম, তো কিছু না কিছু একটা রিজন আছেই। তো এই রিজনটা হচ্ছে আজকে আমরা একটা নতুন জায়গায় রাইডে যেতে চলেছি, সেটা হচ্ছে ওয়ান ডে রাইড। তো কোথায় যাবো সেটা তোমরা এতক্ষণে টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো, আমরা যেতে চলেছি বাঙ্কিতপুর সি বিচ। তো চলো ফটাফট, এখন ঘড়িতে বাজে 3টে বাজবে, 3টে বাজতে 10 মিনিট বাকি। তো চলো ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে একবার দেখা হচ্ছে মোটর ব্লগিং সেট আপে। তো চলে এসছে আমি মোটর ব্লগিং সেট আপে, আর আজকে কোথায় যাব সেটা তোমাদের আমি জানিয়ে দিয়েছি। আজকে আমরা যেতে চলেছি বাঙ্কিতপুর সি বিচ। তো চলো আজকে তাড়াতাড়ি করে চলে যাওয়া যাক আজকে আমাদের মিট আপ পয়েন্ট, যেটা হচ্ছে ঢুলাগড় টোল প্লাজা। আর তোমাদের জানিয়ে রাখি, আজকের ভিডিওটা পুরোপুরি ভয়েস ওভারে হবে, কারণ আমার মাইকটা হয়ে গেছে খারাপ। তো চলে এসেছি আজকে আমাদের মিট আপ পয়েন্ট, যেটা হচ্ছে ঢুলাগড় টোল প্লাজাতে। আর এখানে দেখতেই পাচ্ছ অনেকেই চলে এসেছে। তো চলো এখানে একটা ছোট্ট থেকে চায়ের ব্রেক নেওয়া হোক, তারপরে সবাই আসুক, আরো সবাই আসলে তারপরে কন্টিনিউ আমাদের রাইডটা স্টার্ট। তো দেখতেই পাচ্ছ এখানে আমাদের সকল মেম্বার উপস্থিত হয়ে গেছে, আর দিক থেকেই আমাদের হবে একটা বড় লাইন আপ। তো এখানে আমাদের অ্যাডমিন দাদারা যারা আছে তারা এখান থেকে সবাইকে লাইন আপ করাচ্ছে, তারপরে আমাদের একটা বড় লাইন আপ হবে, যেটাও দেখতে তো অনেকটাই সুন্দর লাগবে। তো সেই লাইন আপটাও তোমাদের আমি দেখাবো, তো ব্লগের সাথে জুড়ে থাকো। ভোরের আলো দেখতেই পাচ্ছ ফুটে গেছে, আর এখানে আমাদের লাইন আপটা দেখো গ্রুপ কত সুন্দর লাগছে, তাই না? তো চলো, এরকম ভোরবেলা রাইড করে তো মজাই আলাদা, সত্যি বলছি। যারা এরকম ভোরবেলা রাইড করো তারাই একমাত্র জানো এরকম গরমের ওয়েদারের মধ্যে ভোরবেলা রাইড করে ঠান্ডা ঠান্ডা হাওয়ার মধ্যে যেই মজাটা, তার কোনো রাইডে কিন্তু মজাটা নেই। আর তোমাদের আমি বলে দিই, যারা এরকম ভোরবেলা টাইমে রাইড করছো, তো আমি তাদের একটাই সাজেশন করবো, যখন তোমরা রাইডে বেরোনোর আগে 2 ঘন্টা হোক, প্রপার 4 ঘন্টা হোক কি 5 ঘন্টা হোক, প্রপার ঘুম দাও। ঘুম না দিয়ে এরকম প্রপার রাইডে কিন্তু তোমরা বেরিও না। আমি সবাইকে এই কথাটাই বলবো, কারণ যদি ঘুম ঠিকঠাক না হয় তো তোমাদের কিন্তু ভোরবেলা সেই এনার্জিটা পাবে না, তার বদলে ভোরবেলায় কিন্তু ঘুমটা বেশি পাবে, যার কারণে তোমাদের রাইড করতে অনেকটাই প্রবলেম হবে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে এখন আমরা চলে এসেছি কোলাঘাট বিচ। আর ভোরবেলায় দেখো কত সুন্দর লাগছে কোলাঘাট বিচটাকে থেকে নিচে রিভারটা দেখতে, জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ। তো চলে এসেছি এখন আমরা কোলাঘাট, আর এখান থেকে আমরা একটা ছোট্ট থেকে নিয়ে নেবো চায়ের ব্রেক। তো প্রতিবারের মতো এইবারেও আমরা যেই চায়ের দোকানে দাঁড়াই কোলাঘাটে, আর সেইখানটায় এসে দাঁড়াবো। তো চলো এবার একটু ছোট্ট থেকে চায়ের ব্রেক নেওয়া যাক। তো এখন আমরা চলে এসেছি কোলাঘাট, ছোট্ট একটা দেখে চায়ের ব্রেক নিতে। এই যে চা না খেয়ে ভিডিও করছে, আজকে কত পায়রা উঠছে, পুরো পায়রার ঝাঁক একসাথে, কি সুন্দর লাগছে। এই যে এদিকে সব এখন চা খাবার ইয়ে। আরে তাপস দা, তোমার ভিডিও হচ্ছে? ইয়েস। এখানে কুণাল দা চা খেতে ব্যস্ত আর ফোন কাটতে ব্যস্ত। আর আমাদের যে মার্শালিং ম্যান, সবাই এখন এদিকে চা খেতে ব্যস্ত। আমাদের চায়ের ব্রেক নেওয়া হয়ে গেছে কমপ্লিট, আর এখান থেকে আমরা বাঁদিক নিয়ে নেবো নন্দকুমার দীঘা সাইডটা, আর সোজা রাস্তাটা পড়ে যায় খড়গপুর মেদিনীপুরের দিকে, আর আমরা এখানে বাঁদিকে রাস্তাটা নিয়ে নিয়েছি। আর এখান থেকে আমরা সোজা চলে যাবো নন্দকুমার দিকে, আর নন্দকুমারের দিকে করবো আমরা ব্রেকফাস্ট। তো এইখানে আমরা চলে এসেছি আনন্দমহল ফ্যামিলি রেস্টুরেন্ট, যেটা হচ্ছে নন্দকুমার থেকে 5 কিলোমিটার দূরে। তো এটাই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট পয়েন্ট, যেখানে আমরা করব ব্রেকফাস্ট। আর এখানে পার্কিং এর জায়গাটাও কিন্তু খুবই সুন্দর। এখানে ব্রেকফাস্ট চলে এসছে, এখানে পুরি সবজি চলে এসছে সবার, আর আমাদের এখনো আলু বড়াটা আসেনি। এদিকে সব পুরি সবজি যারা খাচ্ছে সব খাওয়া শুরু করে দিয়েছে। সাদা মুরগির সাদা ডিম। এই যে এখানে সবাই খাওয়া শুরু করে দিচ্ছে। দেখা যায় এখানে আলুর পরোটা কখন আসে, যারা এখানে দেখতে পাচ্ছ, যারা এখনো আলুর পরোটা ছাড়া এমনি সবাই বসে আছে, আসুক তারপর একবারে খেতে বলবো। আজ আর খিদা পেয়ে গেছে।
অনেকক্ষণ ওয়েট করার পর মিনিমাম 30 মিনিটের উপরে, হ্যাঁ 30 মিনিটের উপরে হয়ে গেছে ওয়েট করেছি। তারপর এসছে আলুর পরোটা। বাহ, ও ডিমটা তো হেভি, কি সুন্দর কি সুন্দর। হ্যাঁ ওটাই হতো। তো এখন বাকি কথা পরে বলবো, পেটটা ভরি জোরদার খিদে পেয়েছে, জোরদার। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে কমপ্লিট, আর আমরাও এখানে সবাই লাইন আপ দিয়ে বেরিয়ে পড়েছি। আর চলো একবারে ডাইরেক্ট তোমার সাথে দেখা হচ্ছে বাঙ্কিতপুর সি বিচের রিসর্টে গিয়ে। তো এতটা কিলোমিটার রাইড করে তো চলে এসেছি আমরা ফাইনালি রিসর্টে। তো এখন এখান থেকে আমরা লাইন আপ করে এক এক করে নামবো সব নিচের দিকে। তো চলো এবার নামি। আর এটাই হচ্ছে আমাদের রিসর্ট, আর এখানে দেখতেই পাচ্ছ কতগুলো বাইক পার্কিং করা আছে। আর রিসর্টটার নাম বলেছি পাখি গেস্ট হাউস, এই রিসর্টটার নাম। তো এখানে হচ্ছে আমরা বাইক পার্কিং করেছি, পার্কিং করে এই রিসর্টের ভেতরে এটা হচ্ছে আমাদের রুম, দেখে নাও। আর এই রুমে আছে টিভি, আর ওদিকে একটা ছোট্ট দেখে আলমারি, ব্যাস এইটুখানে। এদিকে আমাদের রাইডিং গিয়ার্সগুলো রাখা, এদিকে রাইডিং বুটস, আর এদিকে একটা বেড, একটা সোফা, ব্যাস এইটুখানি। রিসর্টে ঢুকে কিছুক্ষণ আমরা রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছি বাঙ্কিতপুর সি বিচে যাওয়ার উদ্দেশ্যে। আর দেখতেই পাচ্ছি এখানে ওয়েদার কিন্তু প্রচন্ড খারাপ, মানে বৃষ্টি ভালোই পড়ছে। আর সেই বৃষ্টির মধ্যে আমরা সবাই এখানে চলে যাচ্ছি সব সি বিচের উদ্দেশ্যে। সি বিচে গিয়ে চান করবো আর ফুল এনজয় করবো, আর তোমরাও ভিডিওটা এনজয় করো। এখন আমরা চলে এসেছি সি বিচে, এই যে সবাই এখন এখানে চান করাবার জন্য সবাই রেডি। হ্যাঁ সবিতা, কেমন আজকে বৃষ্টির মধ্যে পুরো ভিজে আসলাম। পতিদের ওখানে গাড়ি শুয়ে যাচ্ছে একদম সব ভিজে ফুজে। আর এই যে গাড়ি থেকে পিছন থেকে কাদা ফাদা ছিটকাচ্ছে চারিদিকে। আর এখানে বিশাল ঢেউ, ভাবছি এখানে কুণালদাকে একটা কিক মারলে পুরো সিধা ওখানে চলে যাবে ওই পারে। আর এই যেটা মানিক, এখন আছি আমরা বাঙ্কিতপুর সি বিচে, আর এখানে মারাত্মক ঢেউ, তোমরা সামনে দেখতেই পাচ্ছ। এই দেখো কত ঢেউ কত ঢেউ, জলের সাউন্ড শুনে তো বুঝতেই পারছো। এদিকে আমাদের মেম্বার্সরা সব নামবে। কি সি বিচ থেকে আমরা সবাই চলে এসে এখন রিসর্টে করছি আমরা সবাই মিলে লাঞ্চ। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ সবাই এখানে আমরা সবাই লাঞ্চ করছি। খাওয়া দাওয়া চলছে, খাওয়া দাওয়ার মস্তিটা নেই একদম। মাছ লাগাচ্ছে। মাছ লাফাচ্ছে, কোন মাছটা বেশি ভালো লাগছে, ভাজা মাছ নাকি তোমার পমফ্রেটটা? হ্যাঁ, এটা যে কোনো মাছই ভাজা হলেই বেটার হয়, তার সাথে চিকেনও আছে। তো আমাদের রিসর্ট থেকে বেরোনোর টাইম চলে এসেছে। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ এদিকে হচ্ছে আমাদের একটা লাইন আপ করে রাখা হয়েছে। আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর ঘড়িতে এখন টাইম হয়েছে 6:26। তো দেখা যাক বাড়ি পৌঁছতে আমার যতদূর মনে হচ্ছে 10:30, 11:30 বাজবে। আর এখন দেখো ইভিনিং এর টাইমে ওয়েদারটা দেখো কত সুন্দর লাগছে। আর বেসিক্যালি বলতে গেলে ওই রাইট সাইডটা, ওই সাইডটাই আমার সব থেকে কি সুন্দর বেশ লাগছে। তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা হচ্ছে চ্যানেলে নতুন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। দেখা হবে তোমার সাথে নেক্সট কোনো ব্লগে, তার জন্য টাটা।